Assalamu alaikum everyone. Welcome back to my channel Munni Cookings and Bakings এ আজকের রেসিপি রসমালাই। খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি আমি এই রসমালাইটি। দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজার হয়েছে। তো আপনারা যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলে আপনারাও পারফেক্ট রসমালাই তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটিকে আমি ফেটিয়ে নিব। তো ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে সাইডে রেখে দিব। এবারে আমি এখানে একটি 20 টাকা দামের ফ্রেশ গুঁড়া দুধের প্যাকেট নিয়ে এসেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন। আমি এখানে 20 টাকা দামের একটি প্যাকেট ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু 10 টাকা দামের যে ডানো প্যাকেটগুলো আছে ওইটা দুইটা ইউজ করতে পারেন। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে বেকিং পাউডার। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আপনারা অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে কিন্তু তেল দিলে ভালো হবে না, আর আমি তেল দিয়ে তৈরিও করিনি, সবসময় ঘি দিয়েই তৈরি করেছি রসমালাই। তো এই পর্যায়ে আমি ভালোভাবে একটু আলতো হাতে মিক্সড করে নিব। তারপরে আমি খুবই অল্প পরিমাণে ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অল্প অল্প করে দিয়ে দেখবেন। আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু একবারেই হয়ে গিয়েছে ডোটি তৈরি করা। এখন আমি সামান্য পরিমাণে ঘি হাতের তালুতে নিয়ে এভাবে ছোট ছোট করে শেপ দিয়ে নিব। ছোট ছোট করেই দিবেন, কারণ কিন্তু এগুলো ফুলে কিন্তু অনেক বড় হয়ে যায় পরে। তো আমি এরকম করে সবগুলা তৈরি করে নিব। আপনারা আপনাদের মতো ইচ্ছা অনুযায়ী কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি চুলায় গরুর দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে আধা কেজি পরিমাণ দুধ কিন্তু জাল করে আমি 250 গ্রাম করে নিয়েছি। তো এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এখানে আমি অল্প পরিমাণ চিনি দিব, কারণ দুধটা কিন্তু আরও যখন শুকিয়ে যাবে তখন অতিরিক্ত পরিমাণে মিষ্টি হয়ে যাবে। এই কারণে চিনিটা আপনারা একটু মেজারমেন্ট করেই দিবেন আপনাদের অনুযায়ী। তো তারপরে আমি এর ভিতরে একটু সামান্য লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব 2টা এলাচ দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে রসমালাইটার। পরে আমি এলাচ 2টা তুলে ফেলবো যখন আমার রসমালাই তৈরি করা হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি ওয়েট করব উতরানো পর্যন্ত দুধটা। তো যখন ফুটে উঠবে তখন আমি একে একে সবগুলো রসমালাই দিয়ে দিব। তো আমি এবারে রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, তো আমি একটা একটা করে কেন দিচ্ছি, আসলে আমার রসমালাই ডোটা একটু নরম হয়ে গিয়েছিল, এই কারণে আমি একটা একটা করে প্লেট থেকে উঠিয়ে দিচ্ছি। সবগুলো একবার দিতে গেলে কিন্তু ভেঙে যাবে। তো এই পর্যায়ে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন ফুলে উঠছে। তো আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করে তৈরি করেন তাহলে অবশ্যই বেস্ট রসমালাই তৈরি করতে পারবেন। দেখুন, দুধের মধ্যে দেওয়ার পরে কিন্তু রসমালাইটা ফুলের দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর লম্বাও কিন্তু হয়ে গেছে অনেকটা। তো এ পর্যায়ে আমি একটু নেড়ে দিব। আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি রসমালাইটা তৈরি করতে, মাত্র 10 মিনিট সময় লেগেছে। তো আমি চুলাটা হালকা হিটে রেখে একটু নেড়ে চেড়ে জাল করে নিব। আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আমিও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে।
তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর দেখুন ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে রসমালাইটা আপনারা দেখে অবশ্যই বুঝতেই পারছেন। আর খেতেও কিন্তু অনেক মজা ছিল, একদম পারফেক্ট রসমালাই তৈরি হয়েছে। তো আপনারা বেশি নাড়াচাড়া করবেন না, নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এই পর্যায়ে আমি রসমালাইগুলো তুলে নিয়েছিলাম। তারপরে আমি মালাই তৈরি করে নিয়েছিলাম, একটু বেশি করে জাল দিয়ে এইটুকু করে মালাই তৈরি করে নিয়েছিলাম। তো আমার তো পারফেক্ট রসমালাই তৈরি হয়ে গিয়েছে। তো আমার রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের পারফেক্ট এরকম রসমালাই তৈরি করতে পারবেন। তো আশা করি আজকের মতো আমার এই ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।